নিশ্চয় শুনেছেন 8 জনের ফ্যামিলি বাংলা টাকায় 20 থেকে 25,000 ইনকাম, মানে 150 পাউন্ডও না, 150 পাউন্ড ইনকাম। তো এমত অবস্থায় এই যে এই মানুষগুলোর এই ফ্যামিলি জাকাত নিতে পারবে কিনা, উনি যদি বাংলাদেশ থেকে দেন, ওরা শহরে থাকুক গ্রামে থাকুক সেটা বিষয় না, তারা জাকাতের হকদার কিনা। 7 মাসে তাদের মানে সোর্স এরকম ইনকাম সোর্স। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম, জাকাত আপনি দিবা যেন গরিব, একান্ত গরিব তান্ডে তো আপনি জাকাত দিবা। এখন শহরও তাহরা বাসার বাড়া দেওয়ার এই ক্ষমতা আছে, এখন হইল গিয়া যে জাকাত দেওয়া যাইব কিনা এটা প্রশ্নবোধক। ও কারণে যে বাসা ভাড়া দেওয়ার এই ক্ষমতা আছে, যদি 8 জন সদস্য এক পরিবারের মাঝে আর কর্মট মাত্র 1 জন থাকেন, আর বাসা ভাড়া দিয়া মোটামুটি টান খাবারের ব্যবস্থা আছে, তবে খুব কষ্টর মাঝে আসন, তখন জাকাত দেওয়া যাইতে পারে। কিন্তু যদি দেখা যায় যে এই 8 সদস্যর মাঝে অন্য পুরুষও আসেন, এরা খাম করেন না, খাম করার সুযোগ আছে, খাম করেন না, তখন দেওয়া যাইতো না মুহতারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা লা সাদাকাতা লিগানিয়িন ওয়ালা লিযি মিররাতিন সাওয়িয়িন, কাজ করার সক্ষমতা থাকা সত্ত্বেও যারা কাজ করে না তারারে আপনি প্রায়োরিটি দিতা না। আপনি একান্ত গরিব যারা, যে তারা কাজ করতে, যেমন একজন মহিলা বিধবা, তার কোনো স্বামী নাই, তার 4-5টা বাচ্চা আছে, এই মহিলা তো কাজ করতে পারেন, এই মহিলার আপনি প্রায়োরিটি দিবা। এখন হইল গিয়া আপনি যদি আবারও ফোন করি আরও একটু বর্ণনা দেন যে অবস্থা এই 8 জনের মাঝে সকলে কাজ করতে পাররা কিনা, তখন আমরা আনসারটা আরো ক্লিয়ার। আবার এরকম যদি হয় সম্মানিত শাইখ, যে এর ভিতরে ডিজেবল 2 জন আছে, অথবা তালাকপ্রাপ্তা মেয়ে আছে, যে বাড়িতে এখন বৃদ্ধ বয়সে বাবার ঘাড়ে এসে চেপে বসেছে আর কি, যে তাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই, আবার সে চাকরি বাকরিও করতে পারছে না, এরকম দুর্বল যদি 3-4 জন থাকে, তাহলে বিধান কি হবে? দেওয়া যাবে মুহতারাম, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে জাকাতের দেখেন উলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন, বিশেষ করে উলামায়ে আহনাফ, যে আপনি যাকে জাকাত দিবেন মাল্লা সেই আলাহু, যে ব্যক্তির কোনো কিছু নাই। আর অন্য অবস্থাটা হচ্ছে মাল্লাহু আদনা সেই, কিছু আছে, সকালে আছে বিকালে খাবার নাই, তাদেরকে আপনি প্রায়োরিটি দিবেন। অতএব আপনি যেটা বললেন দেয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।